প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তাদের এইচএসসি পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হবে সেটা তোমরা অলরেডি জেনে গেছো এবং তোমাদের প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত নিচ্ছে এবং কি সিদ্ধান্ত নিচ্ছে বা তোমাদের প্রশ্ন কীরূপ হতে পারে, তোমাদের প্রশ্ন কঠিন হবে নাকি তোমাদের প্রশ্ন সহজ হবে, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কারণ তোমাদের এই যে প্রশ্নপত্র আসলে কী ধরনের হতে যাচ্ছে এটা নিয়ে আসলে শিক্ষা মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নিয়েছে সেটি তোমাদের সকলের অবশ্যই জানা জরুরি এবং এটা এখনই জানা জরুরি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে প্রথম থেকে ভিডিও শেষ পর্যন্ত দেখো, তোমাদের পুরো নিউজটি কিন্তু পড়ে তোমাদের শোনাবো এবং তোমাদের দেখাবো। তোমরা কিন্তু স্পষ্টভাবে আজকে জানতে পারবা যে আসলে তোমাদের প্রশ্নপত্র নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসলে আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে কি বলেছে, আগে আমরা বিস্তারিত জেনে নিই। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি ও প্রশ্নপত্রের ধরন নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 7 জুন থেকে শুরু হতে পারে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ তারিখ ধরে চূড়ান্ত সময়সূচি তৈরি করা হবে। একই সঙ্গে 9 সাধারণ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তো এটা নিয়ে কিন্তু দেখা গেছে যে প্রত্যেক বছর কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করে থাকে। বিষয়টি তোমাদের বুঝিয়ে বলি যেটা আসলে তোমাদের জন্য কতটুকু সুসংবাদ। সেটা হচ্ছে যে দেখা গেছে যে তোমাদের যারা ঢাকা শিক্ষা বোর্ডে রয়েছ বা যারা রাজশাহী শিক্ষা বোর্ডে রয়েছ, এখন যেহেতু প্রত্যেকটা শিক্ষা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হয়, তো দেখা গেল যে একটা পরীক্ষা ধরো তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা, তো ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে যে প্রশ্নগুলো হয়েছে রাইটিং সাইড বলো বা তোমাদের সিন পেসেস যেগুলো রয়েছে সেই পেসেসগুলো তোমাদের একবারে খুব সহজ এসেছে ঢাকা শিক্ষা বোর্ডে, কিন্তু দেখা গেল রাজশাহী শিক্ষা বোর্ডে এত কঠিন এসেছে যে ভালো শিক্ষার্থীরা ভালো রেজাল্ট আশা করছে না। তো এখন এরকম হলে কিন্তু দেখা যাবে যে এক ধরনের এখানে কিন্তু বৈষম্যের সৃষ্টি হয়, যে একটা শিক্ষা বোর্ডে সহজ প্রশ্ন হয়েছে আর একটা শিক্ষা বোর্ডে কঠিন প্রশ্ন হয়েছে। এতে কিন্তু দেখা যাবে যে শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এতে দেখা যায় যে শিক্ষার্থীরা বলে যে আমাদের শিক্ষা বোর্ডে প্রশ্ন যদি ঢাকা শিক্ষা বোর্ডের মতো হতো তাহলে আমরা ভালো রেজাল্ট করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারতাম। এটা আসলে একটা শিক্ষার্থীর ভবিষ্যতের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জন্য হয়তো বা যে বর্তমান সরকার যিনি রয়েছেন এটা কিন্তু বা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় কিন্তু এই সিদ্ধান্তটা হয়তো বা নিয়েছেন যাতে শিক্ষার্থীরা যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয়। এটা কিন্তু দেখা গেছে যে গত বছর যে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, আমরা এটা নিয়ে ভিডিও প্রকাশ করেছি, শিক্ষার্থীদের জানিয়েছি যে কোন বিষয় নিয়ে আন্দোলন করতেছে। গত বছর যে আন্দোলন করেছে সেখানেও কিন্তু এই বিষয়টি উল্লেখ করা ছিল যে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নিতে হবে। তো যাই হোক, এবার যেহেতু এই সিদ্ধান্তটা নিয়েছে এবং তোমাদের 7 তারিখে যেহেতু পরীক্ষা শুরু করার একটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছে যে 7 জুন পরীক্ষা শুরু হওয়ার তারিখ নির্ধারণ, তো এই বিষয়টা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে 7 জুন কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে এবং তোমাদের সারা বাংলাদেশে কিন্তু একই প্রশ্নপত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এবার। এটা কিন্তু অবশ্যই শিক্ষার্থীদের জন্য ভালো একটা খবর, কারণ এখানে শিক্ষার্থীদের মেধা যাচাই কিন্তু পূর্ণাঙ্গভাবে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিও পর্যন্তই। আরও নতুন নতুন তথ্য পেতে তোমাদের এইচএসসি পরীক্ষার সকল ধরনের তথ্য, সাজেশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন সবগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।